সকালে ব্রেকফাস্ট এখানে ভাত বেড়েছি আর এই হচ্ছে পেঁয়াজ দিয়ে বেসন বড়া। তো বড়াগুলো খেতে হেভি হয়েছে। আমি বড়া ভাজছিলাম, হাফ খেয়ে নিয়েছি। ভাজতে ভাজতে হাফ ফিনিশ, আর এই কড়া পড়ে আছে। এই হচ্ছে আজকে ব্রেকফাস্ট। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বসন্তী ভ্লগ। সবাই কেমন আছো? আশা করি সুস্থ আছো, ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো নতুন একটি ভ্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে কী বার? শুক্রবার। এখন টাইম হচ্ছে 11টা 4। তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম। সঙ্গে থেকে আশা করছি ব্লগটা ভালো লাগবে। আর ব্লগটা ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিও, আমার পাশে থেকো, আমাকে অনেক অনেক ভালোবাসা দিও। তো এখন যাব দুপুরে রান্নাবান্না করতে। আজকে ভাবছি বিকালে যাব, সত্যি যাব পার্লারে, আমি যাবই আজকে, ঠিক আছে? তো সত্যি কথা বলতে কি জানো, আমি খুব একটা সকালে ভাত খাই না। ওই একটু চিড়ে খাই বা মুড়ি খাই বা একটু কী জিনিস বলে, ওটস খাই। ওটস ভুলে যাচ্ছি, ওটস খাই। তো আজকে যেহেতু বড়া করেছি, বড়া দিয়ে ভাত খেতে না হেভি লাগে। তো তোমরা খেতে ভালোবাসো? অবশ্যই কমেন্ট করে বলো। ওই জন্য আজকাল এই করে ভাত খেয়েছি বড়া দিয়ে। তো যাই হোক, চলো সঙ্গে থাকো। আর এদিকে বর বললো বাজার করেছে, মাছ বাজার করেছে, মাছ নিয়েছে। আর নিয়েছে হচ্ছে আদা টমেটো, ফোন করে বললো। তো দেখি কী মাছ নিয়ে আসে। তারপরে তো এখন যাবো রান্নাঘরে, গিয়ে পাকা পটল রয়েছে ওগুলোকে ভালো করে কেটে নিয়ে ওগুলোকে ভাজা বসিয়ে দেবো। তো চলো সঙ্গে থাকো, দেখে থাকো। তো চলে এসেছি রান্নাঘরে। পটলগুলো ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। আর পটলগুলো গতকাল রাত্রে নিয়ে এসো, সেটা শেয়ার করা হয়নি। তো একদম পাকা পটল, ওই জন্য ঝুড়ি করে ধুলাম। গায়ে না খুব কাদা বালি লেগেছিলো, যেহেতু মাঠ থেকে তুলে নিয়ে এসে, ওই জন্য কাদা বালি লেগেছিলো। আর এটাকে আমি ছুরি দিয়ে কাটছি। বটি দিয়ে কাটলে না কেমন মানে ফেটে ফেটে যায়, ভালো কাটা হয় না। ওই জন্য ছুরি দিয়ে কাটছি, ছুরি দিয়ে কাটলে বেশ কাটা ভালো হয়। তো চলো এগুলো কেটে নিই এক এক করে। তো সব পটল কাটা কমপ্লিট। এদিকে দেখো গ্রেটার নিয়েছি, এর মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো নিয়েছি। একদম গ্রেট করে নেবো, জানো তো এই গ্রেটারে না হেবি সুন্দর গ্রেট করা হয়, একদম কুচি কুচি হয়ে যায়। তো চলো এটা গ্রেট করে নিই। তো চলো দেখি কেমন গ্রেট হলো। তো দেখো একদম কুচি কুচি হয়ে গেছে না, পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা খুব সুন্দর গ্রেট করা হয়েছে। তো যাই হোক, এদিকে আমার আর এক্সট্রা খাটনি করতে হলো না, মানে আলাদা করে বাটাবাটি কাজটা মিটে গেল। এবারে আদা রসুনটা বাটবো। তো আমার আদা রসুনটা বাটা হয়ে গেছে, খুব সুন্দর বাটা হয়েছে। তো চলো রান্নাটা বসিয়ে দিই, যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে। আর অলরেডি গ্যাসে তেল কড়াই সব কিছু বসানো আছে, কারণ সকালে বড়া ভাজা করলাম, সেই তেলটাই রয়েছে। তো ভাবলাম ওই তেল রান্না করে নিই, যেহেতু ওই তেলটা আঁচতে তো কোথায় রাখবো কি না রাখবো, হয়তো করে রান্না করা হবে না, তেলটা হয়তো নষ্ট হয়ে যাবে, ওই জন্য ওই তেল রান্না করে নিচ্ছি। তো এটা রিফাইন তেল দিয়ে রান্না করবো, যেহেতু রিফাইন তেল দিয়ে বড়া ভাজা হয়েছে। তো কড়াইতে দিয়ে দিচ্ছি রিফাইন তেল, একদম অল্প করে দেবো, যেহেতু কড়াইতে তেল আছে। আর কি বলো তো, মানে আমি বাড়িতে কীভাবে বানাই এই পটল ভাজাটা, সেটাই শেয়ার করব, ছোট্ট একটা রেসিপি। তো তেলটা গরম হয়ে গেছে, মধ্যে দেবো গোটা জিরে ফোড়ন। যেহেতু পটল ভাজে গোটা জিরে ফোড়ন দেবো না, এটা তো হতেই পারে না। তো চলো গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, ফোড়নটা ভালো করে ভেজে নেব। নিয়ে তারপরে দিয়ে দেবো গ্রেট করে রাখা পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা, দিয়ে ভালো করে ভাজবো। কেন বলো তো, আমার বরাবর মানে খুব ভালো তো, মানে সে পেঁয়াজ দেখলে খায় না, খুবই জ্বালা জানো না, মানে ভালো করে না ভাজলে বা পেঁয়াজের গন্ধ থাকলে না খেতে চায় না একদম। ওই জন্য পেঁয়াজটাকে এখন লাল লাল করে ভাজতে হবে, তারপর রান্না করতে হবে। তো চলো পেঁয়াজটা ভাজাও। তো দেখো পেঁয়াজটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা আদা রসুন, দিয়ে ভালো করে ভেজে নেবো, যেন গন্ধ না থাকে। তো চলো আদা রসুনটা ভেজে নিই। তো আদা রসুনটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দেবো কিছু গুঁড়ো মশলা। এখানে আছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মিট মশলা। তো আমি মিট মশলা দিয়ে আমার খেতে ভালো লাগে, তাই তোমরা চাইলে না দিতেও পারো। তো যাই হোক, চলো মশলাগুলো কষিয়ে নিই। মশলাগুলো কষানো কমপ্লিট। এর মধ্যে দিয়ে দেবো পটলটা দিয়ে একটু নাড়ি চাড়িয়ে নিয়ে এর মধ্যে দেবো হলুদ, লবণ আর স্বাদ অনুসারে মিষ্টি। যেহেতু পটল, তো হলুদ মিষ্টি দিলে খেতে ভালো লাগবে না, ওই জন্য মিষ্টি দিতে হবে। আর কী বলো তো, মানে এই রেসিপিটা একদম শুকনো শুকনো হবে, তাহলে খেতে বেশি ভালো লাগে। আর এই রান্নাটা শেখা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে। তো উনি র্যাঙ্ক করে বানাতেন। তো আমি আগে সব পটল খেতাম না, পাকা পটল, কিন্তু এই রান্নাটা খাওয়ার পর আমিও খাওয়া শুরু করেছি। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো, আশা করছি ভালো লাগবে। আর তোমরা কীভাবে বানাও সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে বলো। তো চলো এই পর্যন্ত আজকের রেসিপি সমাপ্ত। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। আর যদি তোমরা বলো আরও রেসিপি দেখতে চাও, সেটাও কমেন্ট করে বলো। তো চলো আজকের মতো
রেসিপিতে টাটা। তো এই যে মাছ পাঠিয়েছে, আর এদিকে আছে টমেটো আর কচু দিয়ে মাছ দিয়ে রান্না হবে, আর এর মধ্যে আছে আদা টুকি। তো চলো রান্নাবান্নাগুলো করি, তারপরে আসছি। তো মাথার ঝোল ফুটছে, আমি যাচ্ছি এখন দোকানে। এই যে টাকা নিয়েছি শ্যাম্পু আনতে, আজকে শ্যাম্পু করব। তো চলো যাওয়া যাক। আচ্ছা গরম লাগছে না, ভালো লাগছে না। রান্না প্রায় শেষের দিকে। তো চলে এসছি বাড়ি, ফ্রুটি আর শ্যাম্পু নিয়ে। আর কি যেন তবে ভিডিও করি, তাওয়াটা দেওয়ার আছে কি আর কি মারছে। তো যাই হোক চলে এখন স্নান করতে যাব, কারণ প্রচণ্ড গরম হচ্ছে। উফ, চলে যাওয়া যাক, পরে আসছি। ঠিক আছে। তো ছেলে ভাত বেড়ে দিয়েছি, আর এই হচ্ছে পাকা পটল ভাজা। তো দেখতে তো সেই লাগছে, খেতে মনে হেভি হবে। আর এই হচ্ছে মাছের ঝোল। তো দেখতে কেমন না অবশ্যই কমেন্ট করে বলো। তো চলো ছেলে খেয়ে নিক। তো ছেলে ভাত টান মেখে দিয়ে ওই ভাত খাচ্ছ। আমি শুয়ে পড়লাম, কারণ এখনও ওর বাবা বাড়ি আসেনি, আসলে একসঙ্গে ভাত খেয়ে নেবো। মাথাটা শ্যাম্পু করেছি, চুলগুলো পুরো ভিজে। নেল পালিশ পরতে হবে, নেল পালিশ ভাবছি পরবো, সে সময় পাই না আমি। সত্যি আমি এত ব্যস্ত মানুষ। কি হচ্ছে কি হচ্ছে? তো চলো পরে আসছি, পরে। গুড ইভিনিং বন্ধুরা। তো বরমাসে বাইক করে বেরিয়ে পড়লাম পার্লারে। তো বর তো একদম যেতে রাজি না, তো আমি ওর নাছোট বান্ধা, মানে আমি যাবোই এমন একটা বিষয়। তো কী বলো তো, মানে বলছিল যাও কাজের চাপ আছে, আর এখন সন্ধ্যাবেলা যেতে হবে না, সকালে যেও। তো আমি সত্যি কথা বলতে এখন সকালে কটা বেরোনোর সময় পাই না, যেহেতু ছেলে স্কুল নেই, তো ওই জন্য সকালে বেরোনো হয় না। আর সকালে তো যেমন জানো কেমন গরম পড়ে, আর তেমনি তো রোদ্দুর, ওই জন্য সকালে ছেলেকে নিয়ে বেরোবো কি, ওই জন্য সকালে বেরোই না। তো পার্লার থেকে বেরিয়ে চলে এসেছি বাজারে। এটা হচ্ছে আমাদের বাজার, এখান থেকে সব বাজার করা হয়। তো এখন যাবো হচ্ছে দোকানে। তার মধ্যে অনেকটা কাজ নিয়ে এসেছিলাম, তো কোনো কাজই হলো না। ছেলের বায়না করার জন্য অনেকটা সময় চলে গেছে। ও একটা খেলা কিনবে, তো খেলাটা কেনা হয়েছে। তো আমরা চলে এসেছি নেল পালিশ কিনতে, নেল পালিশের দোকানে। তো আমরা কোন কালারটা নিচ্ছি তোমাকে বেশ করে বলতে পারবে অবশ্যই, যদি পারো তাহলে কমেন্ট করে বলো। আর দেখো ছেলেও দুষ্টুমি করছে ওর সঙ্গে, মানে কি জানো তো, আমার সে জেরক্স তো করা হয়নি, বাড়ি আসার পর তার জেরক্স কথা মনে পড়েছে। মানে ছেলে তো দুষ্টুমি করছিল, ওটা সব ভুলে গেছি আমি। তো যাই হোক চলো, মানে ওকে নিয়ে না কোথাও গিয়ে আমার শান্তি নেই, না দোকানে না কোথাও, মানে এত দুষ্টুমি করে কি বলবো। তো তারপরে ভাবছিলাম ফুচকা খাবো, তো ফুচকার দোকান তো কোথাও দেখতে পেলাম না। অনেকটা মন খারাপ নিয়ে বাড়ি চলে এসেছি, যেহেতু বাজারে গেছে ফুচকা খাবো না, হতেই পারে না। তো ভাবছিলাম যে ফুচকা আজকে ওখানে দাঁড়িয়ে খাবো না, বাড়ি নিয়ে আসবো। তো ভাবা কি আর কাজ কি, মানে সে তো হলোই না। তো যাই হোক চলো নেল পালিশটা নিয়ে বাড়ি চলে যাব। ভাবছিলাম 3টে নেবো, কিন্তু 2টো নিয়েছি। তো চলো বাড়ি চলে যাই। ওদের কী খেলনা দেখি, এগুলো দিয়ে কী হবে, এগুলো দিয়ে বানাবো। কী বানাবে এগুলো দিয়ে? বুঝেছি থেকে দেখতে ভিডিও কী বানানো হচ্ছে তাই বানাবো। কী বানাবি বল? জানি না। তো যাই হোক এইটা নিয়ে যে ছেলে, আমি নিয়েছি 2টো নেল পালিশ, সেই 2টো কালার। এই 2টো কালার নিয়েছি নেল পালিশ, কেমন লাগছে অবশ্যই বলো, বাট পরলে হয়তো বেশি ভালো লাগবে। এই যে। তো বন্ধুরা চলো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে বলো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো চলো আজকের মতো টাটা, বাবাই। দেখা হচ্ছে আগামীকাল সকাল থেকে একটা নতুন ভিডিওর সঙ্গে। টাটা।